ময়মনসিংহে ত্রিশালে দরিরামপুর ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৪৭ বছর আগে ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন। শনিবার দুপুর ২:৩০টার দিকে নিজে মাটি কেটে এই কার্যক্রম চালু করেন তিনি। পরে এক জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ঢাকার শিশু রামিসার ধর্ষণ হত্যার ঘটনা তুলে ধরে সর্বোচ্চ শাস্তির কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, একটি দল দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চালাচ্ছে। তারা দেশের জনগণের কথা চিন্তা করে না। এই দল একটি ঘোলাটে পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, অরাজকতা করলে সারা বাংলাদেশে খাল কাটা কর্মসূচি, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণ বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করতে ক্ষমতা দিয়েছে, সেই জন্যই তাদের যাওয়া হচ্ছে এবং এই যাওয়ার কারণেই তারা এইসব কর্মকাণ্ড করছে। যারা এই রকম পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছে তারা কিন্তু কৃষককে নিয়ে কোনো কথা বলে না। যারা একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছে তারা দেশের মানুষের কর্মসংস্থান নিয়ে কোনো কথা বলে না। যারা এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে অবরোধ করার চেষ্টা করছে, তারা কিন্তু কৃষকের খাল কাটার কথা বলে না। তারা কৃষক কার্ডের কথা বলে না। যারা এই ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে তারা কিন্তু ছোট ছোট গ্রামের মাসুম বাচ্চারা কিভাবে স্কুলে খালি পাওয়া যায় সেই দিকে তাদের খেয়াল নাই। তাদেরকে নতুন পোশাক দেওয়ার কথা বলে না। প্রিয় ভাই বোনেরা, আজকে যারা দেশের এইরকম পরিস্থিতি তৈরি করতে চায় তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট জনগণ যাদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছে তাদের সাথে একটি দল তলে তলে খাতির করা শুরু করেছে। যাদেরকে দেশের এই বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল, এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে ওই ৫ আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে তলে তলে আবার খাতির শুরু করেছে। যেইভাবে ৯৬ সালে করেছিল, যেইভাবে ৮৬ সালে করেছিল, তাদের সাথে নতুন কয়েকটি লেজ দিয়েছে, সুন্দর ছোট ছোট লেজ। তাই আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। বাংলাদেশের জনগণ রাজপথে থেকে স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। যেই স্বৈরাচার বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, যেই স্বৈরাচার বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, যেই স্বৈরাচার বাংলাদেশের থেকে খাওয়া মানুষ, গ্রামে বসবাসকারী মানুষের সকল প্রকার উন্নয়ন করাকে বন্ধ করে দিয়েছিল, সেই স্বৈরাচারকে এই বাংলাদেশের মানুষ সকল জনতা এক রাষ্ট্রে একত্রিত হয়ে তাদেরকে এই দেশ থেকে বের করে দিয়েছে। তারেক রহমান বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। জনগণের কথায় ভাবে বিএনপি, সেই অনুযায়ী পরিকল্পনা করে কাজ করে যাচ্ছেন তারা। বাংলাদেশের মানুষ তার ভাগ্যের পরিবর্তন করতে চায়। ভাগ্যের পরিবর্তন যদি করতে হয় আমাদের ২০ কোটি মানুষের ৪০টি হাতকে সক্রিয় করে তুলতে হবে। আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে ব্যবহার করতে হবে। আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতে প্রদান দিতে হবে। শ্রমিকের হাত তৈরি করতে হবে, দক্ষ শ্রমিকের হাত তৈরি করতে হবে। আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতে নতুন ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি করতে হবে। তাহলেই আমরা এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবো। কারণ এই দেশের মালিক তারা, জনগণ। বিএনপি সরকার সেই জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চায় জনগণকে সাথে নিয়ে। প্রিয় ভাই বোনেরা, আজকে সময় এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে কাজগুলো সেগুলো একদিকে সফল করা, আরেকদিকে যারা ন্যায় বিচারকে, সঠিক বিচারকে বাধাগ্রস্ত করার জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, আরেকদিকে যারা মানুষের জন্য গৃহীত কর্মসূচিকে বাধাগ্রস্তের জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে।
আপনারা সজাগ থাকতে, আমাদের সকলের সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে এই দেশের মালিক জনগণ। কৃষি সম্পর্ক মানুষ এসে বিভ্রান্ত ছড়াবে আর তারা সফল হয়ে যাবে, মানুষের ভাগ করে তারা ছিনিয়ে নিতে হবে। এই কাজ আর হতে দেওয়া যাবে না। সমাবেশ শেষে ত্রিশালের নজরুল একাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর ৩ দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে জেলা, মহানগর ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন সরকার প্রধান। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।